গেল কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ জেলায় দিনে 1 থেকে 72 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 13ই আগস্টের পর সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এতে সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। অধিকাংশ জায়গায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মাঝে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, রংপুর এইসব অঞ্চলে। বৃষ্টিপাতের ফলে দেশের লো লাইং এরিয়া, নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি হলেও আপাতত দেশে নতুন করে বন্যার সম্ভাবনা নেই। আগামী 2 দিন বন্যা কবলিত এলাকাগুলোর পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। আগামী 5 দিন মানে নতুন কোনো বন্যা পরিস্থিতি সম্ভাবনা নাই, জাস্ট ওয়ার্নিং লেভেলে যাবে আর কি। ওয়ার্নিং লেভেলে গেলে জাস্ট নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলোই প্লাবিত হতে পারে। যে সমস্ত জায়গায় বন্যা চলছে এই সমস্ত জায়গায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। এরই মধ্যে উত্তরাঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি কমতে শুরু করেছে। স্থিতিশীল রয়েছে কয়েকটির, তবে বিপদসীমার উপর দিয়ে বইছে গাইবান্ধার তিস্তা এবং সিলেটের ফেন্সুগঞ্জের কুশিয়ারা নদীর পানি। এখন এই অবস্থা তো আমগর জমি জায়গা নাই, একদিকে যে জামুসইরা যাওয়ার জায়গা নাই, এবারে একবার বাতিল আর যা সাল ব্যাক নদীতেই গেছে, ঘর একেবারে পুরোটা তলায় গেছে। আমরা কি করে বাঁচবো? বৃষ্টিপাতে যশোরের ভবদহের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরে জলাবদ্ধতা বেড়েছে। টানা বৃষ্টিতে পটুয়াখালীর নিম্নাঞ্চল ও লালমনিরহাটের পাটগ্রামের নিচু এলাকার পানি কমেনি। পানির তোড়ে ভেঙে গেছে আঞ্চলিক সড়ক। দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত আছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।